সেটা মেনে নিবে না। আমরা আজকে আমাদের এই প্রেস মিটিং এর পক্ষ থেকে আমাদের যে প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার কথা ছিল সেটা ঘোষণা করব। শুরুতেই আমরা আমাদের প্যানেলের নাম ঘোষণা করতে চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়ের লড়াকু শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গঠিত যে প্যানেল, সেই প্যানেলের নাম ঘোষণা করছি প্রতিরোধ পর্ষদ নয়। আমাদের এই পর্ষদের নাম হবে প্রতিরোধ পর্ষদ। এই পর্ষদে ভিপি হিসাবে নির্বাচন করবেন 2019 সালে ডাকসু নির্বাচনে, শামসুন্নাহার হল সংসদ নির্বাচনে নির্বাচিত ভিপি, এবং বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে নারীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা পালনকারী নেত্রী শেখ তাসনিম আফরোজ মিমি, সামাজিক কেন্দ্রের শিক্ষার্থী, আমাদের পর্ষদের ভিপি হিসাবে নির্বাচন করবেন। আমাদের পর্ষদে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত মুখ, এই বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের পরিচিত মুখ, লড়াইয়ের মুখ, এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সামনের সারির যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী মেহমুল্লাহ পরশু। আমাদের এই পর্ষদে সহ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক, ফিনান্স বিভাগের শিক্ষার্থী জামির আহমেদ জুবেল। আমাদের এই পর্ষদে মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত মুখ, এদেশের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে, 90-এর গণ আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে নানাভাবে এই চিন্তা ছড়াই দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালনকারী নেতা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মোজাম্মেল হক। আমাদের কমন রুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত মুখ, জুলাই অভ্যুত্থানের মুখ এবং এদেশের নারী শিক্ষার্থীদের পক্ষে, নারীদের পক্ষে এবং ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের পক্ষে নানাভাবে আওয়াজ এবং সোচ্চার জারি রাখার মুখ, বিপ্লবী ছাত্রমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুরজিয়া হাসিন।